ক্লাস 8-এর কোষে দেখি 3-এর 8-এর দাগের অঙ্ক। এখানে প্রশ্ন আছে কি দেখো, 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তাহলে মূলদ সংখ্যা নেব। মূলদ সংখ্যা মানে কেমন? মূলদ সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 হয়, মানে এগুলো ভগ্নাংশ আকারে নিতে হবে। এবার মূলদ সংখ্যাগুলো কি বলা হচ্ছে? 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট, মানে এর মধ্যে সংখ্যাগুলো থাকবে। সেই সংখ্যাকে এন দিয়ে লিখলাম। এন মানে নাম্বার বলা হয়। সংখ্যাটা কেমন হবে? 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট এবং অবশ্যই ভগ্নাংশ, অর্থাৎ মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে লিখতে হবে আমাদের। সংখ্যাটা আমরা কেমন লিখতে পারি? 4টি বলা হয়েছে, 4টি লিখবো। এখানে হবে 1 পূর্ণ 1-এর 2, কমা দিয়ে 1 পূর্ণ 1-এর 3, 1 পূর্ণ 1-এর 4, 1 পূর্ণ 1-এর 5। আরো নেওয়া যায়, এখানে 4টি বলেছে তাহলে 4টিই নেব। 1 পূর্ণ 1-এর 2, 1 পূর্ণ 1-এর 3, 1 পূর্ণ 1-এর 4, 1 পূর্ণ 1-এর 5। এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা নেওয়া যাক। আমরা এটি নিচ্ছি দ্বিতীয়টা। সংখ্যাটা কেমন আছে? 1 পূর্ণ 1-এর 3। এই সংখ্যাটাকে মিশ্র ভগ্নাংশ আমরা ভগ্নাংশে নিয়ে আসবো। ভগ্নাংশ অর্থাৎ পি বাই কিউ আকারে আনছি, মূলদ আকারে, মূলদ সংখ্যা আকারে। 3 নিচে বসে গেল, 3-একে 3, 3-একে 4 হয়ে গেলাম। কত? সংখ্যাটা আসছে 4/3 পি বাই কিউ আকারে লেখা হলো, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0, মানে কিউ 3 আসছে আর এটা হচ্ছে পি এর মান। এখানে এগুলো চাওয়া হয়নি। তো এখানে দেখো সংখ্যাটা হচ্ছে 4-এর 3 এসছে, 3 দিয়ে 4-কে ভাগ করা যায়, কত যায়? 1 যায়, 3-একে 3, মাইনাস করলে 1 নামছে, 0.0। 3 দিয়ে ভাগ করলে 3-3-কে 9, আবার মাইনাস করলে 1 নামবে, আবার দশমিকের জন্য 0, আবার এটাকে 3 নিলে 3-3-কে 9, আবার মাইনাস করলে 1, 0। এইভাবে ভাগটা চলবে, ভাগটা শেষ হচ্ছে না। তাহলে এখানে সংখ্যাটা আমরা কেমন পেলাম? যে 4-এর 3 যে সংখ্যাটা, 4/3, মানে 1 পূর্ণ 1-এর 3, এই যে সংখ্যাটা থেকে আমরা পাচ্ছি 4/3, এই সংখ্যাটাকে আমরা ভাগ করে পাচ্ছি উত্তর 1.3। এরপরে 3-3 এইভাবে চলবে। এটাকে আবৃত্ত দশমিকে লিখলে 1.3 এরকম একটা সংখ্যা আসে, মাথায় একটা ডট দেওয়া হয় আবৃত্ত দশমিকে। তাহলে এখানে মেন যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি 1.3, মানে কি 1-এর থেকে বেড়ে গেল সংখ্যাটা, 1-এর বেশি 2-এর কম, এই সংখ্যাগুলো আমরা নিতে পারি। এটা বোঝার জন্য, ঠিক আছে? তোমাদের শুধু উত্তর লিখবে কি কেন আসছে এটা বোঝালাম। উত্তর লিখবে এটাই, যে এক উত্তর লিখবে 1 থেকে 2 এর মধ্যে অবস্থিত 4টি মূলদ সংখ্যা হলো বলে এটা লিখে দিতে হবে। 1 পূর্ণ 1-এর 2, 1 পূর্ণ 1-এর 3, 1 পূর্ণ 1-এর 4, 1 পূর্ণ 1-এর 5। এই হচ্ছে উত্তর 8-এর দাগে। 10-এর দাগের অঙ্কটা দেখো। 10-এর দাগের প্রশ্ন আছে, দুটো সংখ্যা দেওয়া আছে 10-এর এর দাগে, এবং সংখ্যা দুটো অবশ্যই মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার মধ্যে প্রথম মূলদ সংখ্যা কত আছে? 1-এর 3, আর আরেকটা মূলদ সংখ্যা আছে 1-এর 3 আছে প্রথমটা। 1-এর 3 প্রথম মূলদ সংখ্যা, আর দ্বিতীয় মূলদ সংখ্যা হচ্ছে 3-এর 5। এদের মধ্যে 5টি মূলদ সংখ্যা চাইছে। এটা নিয়মটা লিখবে এইভাবে: 1-এর 3 ও 3-এর 5 মূলদ সংখ্যা দুটির মধ্যে অবস্থিত। 5টি বলা হয়েছে, 5টি মূলদ সংখ্যা হলো, এইভাবে লিখতে হয়, তারপরে অ্যান্সারটা বসাতে হবে। 10-এর এর দাগের অঙ্কটা আবার বলছি উত্তরটা। 1-এর
3 ও 3 এর 5 মূলদ সংখ্যা দুটির মধ্যে অবস্থিত 5টি মূলদ সংখ্যা হলো। কিভাবে অ্যান্সারটা লিখতে হবে, তো এটা নিয়মটা কিভাবে এটা আমরা পাবো মূলদ সংখ্যাগুলো সেটা ভালো করে বোঝো। এটা তোমরা খাতা এরকম ডান দিকে মাঝে বরাবর দাগ টানবে, ডাব ক্যালকুলেশন গুলো, ঠিক আছে, এইখানে হিসাবটা দেখাতে পারো। 1 নম্বরের বেশি যদি থাকে প্রশ্নটাতে তাহলে অবশ্যই ভাবে দেখাবে, ঠিক আছে। নিয়মটা কিভাবে আসছে, 1 এর 3, আরেকটা হচ্ছে 3 এর 5, এরকম একটা দাগটাকে বাড়িয়ে নেবে, এদিকে সমান চিহ্ন, আবার দাগ টানবে, এখানে গুণের চিহ্ন দেওয়া হচ্ছে উপর নিচে, এখানে উপর নিচে গুণের চিহ্ন। এই জায়গাটা ভালো করে শোনো যারা দেখছো ভিডিওটা, এইখানে নিচে যে সংখ্যাটা আছে এই দুটোর সঙ্গে গুণ করে দেবে। এখানে নিচে 3 আছে, এই প্রথম যে মূলদ সংখ্যা, তাহলে এখানে 3 বসে গেল। আর এইখানে এই মূলদ সংখ্যা, তো 3 এর 5 যে মূলদ সংখ্যা ছিল, এখানে নিচে 5 আছে, এই 5টা এখানে গুণ করে দেবে। এটা অন্য নিয়মে করা যায়, ঠিক আছে, অন্য কোনো টিচারের কাছ থেকে দেখতে পারো, অন্য নিয়মও হতে পারে। এই নিয়মটা দেখো সহজ মনে হয়, এটা করতে পারো। এটাকে গুণ করে দাও, 5 কে 5 আসছে, 3 5 15 নিচে, উপরে 5 কে 5 পেলাম, নিচে 3 5 15, 3 3 কে 9 পেলাম উপরে, আর এখানে 3 5 15 পেলাম। মানে কি নিচে যে সংখ্যাটা অর্থাৎ হরের সংখ্যাটাকে একই নিয়ে আসা হলো। এবার এখানে 5টি মূলদ সংখ্যা কিভাবে নেবে, এই সংখ্যাটা নেওয়া যাবে না, এই সংখ্যাটা নেওয়া যাবে না, এর থেকে বেশি নেওয়া হবে আর এই সংখ্যার থেকে কম সংখ্যা নেওয়া হবে। তাহলে কেমন হবে, এখানে 15, এর মাঝখানের সংখ্যা কেমন হবে, 6 এর 15, 7 এর 15, 8 এর 15, তিনটি পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে 5টি মূলদ সংখ্যা। 5টি কিভাবে নেওয়া হবে, এখানে আবার 2 দিয়ে গুণ করে দাও, এখানে 2 গুণ করতে হবে, এখানেও 2 গুণ করতে, এখানেও 2, এখানেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে সংখ্যাটা চলে এলো কত, 5 দুগুণে উপরে 10 আর নিচে 15 দুগুণে 30। এখানে পাওয়া যাচ্ছে 9 দুগুণে 18 উপরে, নিচে আসছে 15 দুগুণে 30। এবার অনেকগুলো সংখ্যা পাওয়া যাবে এর মধ্যে, 10 এর পরে 11 আসছে, 11 30, 12 30, 13 30, এইভাবে নিতে হবে, 5টা হয়ে যাচ্ছে। তাহলে এখানে অতএব সংখ্যাগুলো আমরা কেমন লিখবো, 10 এর 30 এর পরের সংখ্যাটা নেব, 11/30, 12/30, 13/30, 14/30 এবং 15/30। কটা হলো, 5টা, 1 2 3 4 5টা, ঠিক আছে, এইভাবে করতে পারো, সহজ মনে হয় নিয়মটা। 10 এর সি এর একটা মাইনাস দিয়ে আছে, 10 এর সি, এখানে সংখ্যাটা আছে, এটা একই লেখা হবে, লেখাটা কি লিখবে, -4 এর 3 ও 3 এর 7 মূলদ সংখ্যা দুটির মধ্যে অবস্থিত 5টি মূলদ সংখ্যা হলো। এভাবে আগের মতোই লেখাটা লিখবে, ঠিক আছে। লেখাটার পরে অ্যান্সার হবে তোমাদের এখানে, এটা মাইনাস ই নেওয়া হোক, -4 এর 3 আর আসছে 3 এর 7 দেওয়া আছে সংখ্যাটা। এই যে সংখ্যাটা, এটা সংখ্যা রেখে যদি আমরা দাগ টানি, এটাকে ধরা হচ্ছে 0, এদিকে আমরা নিলাম +1, এদিকে +2, ডান দিকে প্লাস গুলো হয়, এইভাবে সংখ্যাগুলো থাকে। আর বাম দিকে এইদিকে হবে কত, এখানটায় -1, একই গ্যাপ হয়, এখানে এই যে গ্যাপগুলো একই থাকবে, ঠিক আছে, এখান থেকে গ্যাপটা একই, এখান থেকে গ্যাপটা কি হয়, এখান থেকে তেমনি এইদিকের গ্যাপটা, এই যে -1 হবে এখানে, তারপর -2, আমাদের এগুলো দরকার নেই, এখানে যেটা দরকার, তাহলে এখানে হচ্ছে 0, এদিকে +1 +2, এদিকে 0 -1। এই যে সংখ্যাটা -4/3, 4/3 মানে আগেই করিয়েছি, এটা এই যে -4/3 আছে, আর এখানে 4/3 আছে, 4/3 যে সংখ্যাটা, 4/3 সংখ্যা মানে কত, 1.3 আসছে প্লাসে, আর যদি মাইনাস হয় তাহলে কত হবে, মাইনাস হলে এখানে হয়ে যাবে -1.3, তাহলে মাইনাস হয়ে গেল মানে কি এই দিক থেকে চলে এলো, মানে মাইনাসের দিকে বেড়ে গেল, তাহলে এইদিকে বাম দিকে চলে যাবে সংখ্যাটা,
এবার এদের মধ্যে বলা হচ্ছে মানে এইখানটায় কোনো একটা জায়গায় সংখ্যাটা আছে, আর এই যে 3/7 এই সংখ্যাটা 0 থেকে +1 এর মধ্যে এই যে জায়গাটা এর মধ্যে কোথাও একটা জায়গায় আছে, এরকম জায়গাতে ধরো আছে। এই জায়গাটা হচ্ছে কত, -4/3, না এই জায়গাটা হচ্ছে তোমাদের সংখ্যা যেটা দেওয়া আছে এখানে 3/7। এদের মধ্যে সংখ্যাটা আমরা বার করব। অঙ্ক শেখার থাকলে একটু ভালো করে শোনো জিনিসগুলো কেন হচ্ছে, শুধু উত্তর মানে যেটা উত্তর সেটা মুখস্থ করলাম লিখে দিলাম, তাহলে সেটা তো শেখা হয় না। ঠিক আছে, যারা দেখছো ভিডিওটা, বুঝতে ইচ্ছা হলে একটু দেখো, শোনো যদি অঙ্ক শিখতে যাও শুনতে হয়। ঠিক আছে, যারা দেখছো ভিডিওটা, তো দেখো কি বললাম, -4/3 আছে, এখানটায় আসছে সংখ্যাটা, আর 3-এর সাথে এখানটায় আসছে, এদের মধ্যে সংখ্যা নেবো, তাহলে সংখ্যাটা কেমন হবে, এর মাঝখানে সংখ্যাটা -3/3 বলতে পারি। এবার -3/3 মানে কত, 3 কাটাকাটি হয়ে যাচ্ছে, -1 হলো সংখ্যাটা, কিন্তু লিখবো আমরা কোনটা, এইটাই লিখবো, এটা কেটে আমরা পাচ্ছি কত, -1, তার মানে ঠিক এই জায়গায় সংখ্যাটা চলে এলো। তারপরে সংখ্যাটা কেমন লিখবো আমরা, -2/3 সংখ্যা নেব, এখানটায় চলে আসছে, এটা একটা পেলাম, তাহলে একটা পেলাম, দুটো পেলাম। তারপরে -1/3 বলতে পারি, এখানে কোনো এক জায়গায় চলে এলো। ঠিক আছে, এইভাবে হবে। তারপরে -1 এর পরে আমরা সংখ্যাটা বলতে পারি 0/3। 0/3 মানে কত, 0। এই সংখ্যাটা আমাদের নেওয়ার দরকার নেই, নিতেও পারে, এর মধ্যে আছে, নেওয়া যায়, অসুবিধা নেই। এবং 0/3 মানে কত, 0, এটা একটা মূলদ সংখ্যা অবশ্যই। এটা কোশ্চেন থাকে তোমাদের যে শূন্য একটি মূলদ সংখ্যা কি, তখন উত্তর বলতে হ্যাঁ শূন্য একটি মূলদ সংখ্যা। তো এটা দেখো, এখানে যে সংখ্যাগুলো আমরা নেব, কোনটা নেব তাহলে, এটা নেব, এটা নেব, দুটো হলো, তিনটে, এটাও বলতে পারো। এবার এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, এর আগের সংখ্যা নেব, 3-এর 7 নেব না, এটাকে আমরা কমিয়ে নেব, তাহলে কত নেব, 2-এর 7 একটা পেলাম, ছোট হয়ে গেল, এর থেকে এদিকে চলে এলো, এদের মধ্যে থাকবে, আবারও বলছি সংখ্যাগুলো, তার আগে একটা সংখ্যা 1-এর 7 নেওয়া যেতে পারে, তাহলে এখান থেকে আমরা তিনটে পাচ্ছি। এখান থেকে তিনটে সংখ্যা পেলাম, আর এখান থেকে এই যে 3-এর 7 আছে এটার থেকে আমরা দুটো পাচ্ছি। আরেকটা কেউ যদি বলে যে 0/7 হবে, স্যার অবশ্যই হবে স্যার। ঠিক আছে, 0/7 মানে কত, 0। এটা আর এটা না বলাটাই ভালো, যে কোনো একটা বলবে। কেউ যদি এই সংখ্যাটা বলো তাহলে এটা বলতে পারো, আর কেউ যদি এটা বলো তাহলে এটা বলবে, দুটোর মধ্যে একটা বলবে। পাঁচটা চাইছে আমাদের, ক্লিয়ার হলো? তাহলে এখানে এই যে অঙ্কে যে লেখাটা আছে, লেখাটা কি লিখবে, লেখাটা লিখবে মাইনাস, আবার বলছি কথাটা, -4/3 ও 3/7 মূলদ সংখ্যা দুটির মধ্যে অবস্থিত 5টি মূলদ সংখ্যা হলো। আগের লেখাটাই লেখা, শুধু সংখ্যা দুটো চেঞ্জ হবে। অ্যান্সার কি লিখে দেবে তাহলে, -4/3 তো নেওয়া যাবে না, -3/3 থেকে শুরু হবে। উত্তর হবে প্রথম -3/3, তারপরের উত্তর হবে -2/3, তারপরের উত্তর হবে -1/3, তারপরে 0। ওটা নাও নিলেও 5টা চলে আসছে। তোমাদের এখানে কটা কোশ্চেন ছিল, 5টা আছে, তাহলে এখানে পাচ্ছি আমরা একটা, দুটো, তিনটে, চারটে, 5টা হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটে নিলাম, তারপরে তোমরা নিতে পারো 1-এর 7 নিতে পারো, আর একটা নিতে পারো 2-এর 7। 5টা চাইছি, 5টা হয়ে গেল, 1, 2, 3, 4, 5টা। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের এখানে 9-এর দাগে 10টা মূলদ সংখ্যা বলেছে, এইটা কেমন ভাবে নেবে, 10টা মূলদ সংখ্যা যখন নেবে, 9-এর দাগের অঙ্কটা একটু দেখো, এটা পুরোটা করছি না, কিছুটা বুঝিয়ে রাখছি, যারা দেখছো দেখো। -3-এর 5 ও 1-এর 2 একই লেখা, মূলদ সংখ্যা দুটির মধ্যে অবস্থিত 10টি মূলদ সংখ্যা হলো। লেখাটা কমপ্লিট করবে, তারপরে অ্যান্সার যেটা আছে সেটা লিখবে, সংখ্যাগুলো মূলদ সংখ্যা অবশ্যই। তাহলে এখানে তোমরা 10টা পাচ্ছ কিনা দেখতে হবে। এই যে -3-এর 5 এটা হচ্ছে তোমার এই জায়গাটা আসবে, সংখ্যা রেখাতে 0 থেকে +1 এর মধ্যে আসবে, কারণ হচ্ছে উপরে ছোট আছে নিচে বড়, উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা থাকলে সেটাকে ভাগ করলে এই 0 থেকে 1 এর মধ্যে আসে ম্যাক্সিমাম সংখ্যা। তো এটা হচ্ছে এই জায়গাতে আছে, ঠিক আছে, মাইনাসে এখানে আছে। আর এখানে তোমার এই যে 1-এর 2 মানে কত, 1-এর 2 মানে হচ্ছে সংখ্যাটা 0.5, এই সংখ্যাটা 0.5 মানে কত, এখানটাতে আছে প্লাসটা, এই প্লাস সংখ্যাটা এখানটাতে আছে মিডিলে, ঠিক 0-1 এর মিডিলে এটা আছে।
আর -3/5 এটা 0 থেকে মাইনাসের মধ্যে এরকম কোনো একটা জায়গাতে আছে, এখানটাতে কোনো জায়গায় সংখ্যাটা আছে আর এখানটি 1/2 আছে, এদের মধ্যে 10টি চাওয়া হয়েছে, তাহলে এখানে 10টি নিতে পারবে কি? এখানে এটা কমে নিলে মাইনাস একটা আসছে তোমার এখানে -2/5 -1/5 -0/5 আসছে, তারপরে আর নিতে পারছি না, এখানে 0/2 নেওয়া যাচ্ছে, তাহলে সংখ্যাটা আসছে না 10টা, তাহলে কি করবে? -3/5 আছে, এর সঙ্গে সংখ্যা গুণ করে দেবে কিছু, এখানে আছে 1/2, এখানে 2 দিয়ে গুণ করো, এটা বললাম, এখানে 5 দিয়ে গুণ করো, এর নিচের সংখ্যা এখানে গুণ হবে, এর নিচের সংখ্যা এখানে গুণ হবে, তাহলে সংখ্যাটা পাচ্ছি কত আমরা? -6/10 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 5/10। এবার 10টা সংখ্যা পাওয়া যাচ্ছে কিনা দেখা যাক, তাহলে এখানে হচ্ছে তোমার 5টা, এদিকে 5টা, 10টা চলে আসছে মনে হচ্ছে, আচ্ছা দেখা যাক। -5/10 একটা সংখ্যা হচ্ছে, -4/10 একটা সংখ্যা, -3/10 একটা সংখ্যা, -2/10 একটা সংখ্যা, -1/10 একটা সংখ্যা, কটা হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, আর একটা সংখ্যা 0/10 একটা সংখ্যা পেলাম, 6টা হয়ে গেল, 1 2 3 4 5 6টা। তারপর এখান থেকে আমরা পাবো 4/10, এখান থেকে পাবো 3/10, 2/10 আর 1/10, তাহলে উপরে হচ্ছে 6টা সংখ্যা আছে আর এখানে 4টে সংখ্যা, 10টি মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এইভাবে করতে পারো 9 দিকের অঙ্কটা। বাকি যেগুলো আছে তোমাদের 10-এর একটা ইচ্ছা করে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, যারা এগুলো বুঝেছো ওটা পারবে। দেখছো ভিডিওগুলো, অঙ্কগুলো শেখো, বুঝলে? এইটে পড়ছো, শেখো মন দিয়ে সবাই।